দীর্ঘ এক মাস পর আবার হাজির হয়েছি টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটি নিয়ে আপনাদের মাঝে। এই ফোনটি অনেকেই ইউজ করেছে, কাছের ভাই ব্রাদার, তাদের কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি এবং এই এক মাস অবজার্ভ করে আমরা কি কি বিষয়গুলো পেয়েছি সেই বিষয়গুলো তুলে ধরবো আপনাদের মাঝে। সত্যি আসলে অবাক করার মতো কিছু বিষয় আমরা পেয়েছি। যদি ফোনটি পারচেস না করে থাকেন, আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য, অথবা আপনি যদি ইউজ করেন তাহলেও ভিডিওটি আপনার কাজে লাগবে। আর টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটির কিন্তু ফুল রিভিউ আনবক্স আমাদের চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। এছাড়াও এই ফোনটির কাছাকাছি আরেকটি ভাই ইনফিনিক্স হট 30 যার বাজার মূল্য 15,000 টাকা। এই দুটি ফোন কিন্তু অনেকটাই কাছাকাছি, কেননা টেকনো স্পার্ক 10 প্রো এর বাজার মূল্য কিন্তু 15,690 টাকা। এই দুটি ফোন আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করেছি, সেটারও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, অবশ্যই না দেখে থাকলে দেখে নেবেন। আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে মেইন টপিকে আমরা চলে যাই। আসলে টেকনো স্পার্ক 10 প্রোর কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে এবং কোন কোন বিষয়গুলো খারাপ লেগেছে, আজকে একটু জিনিসটা উল্টে দিব। আমরা প্রথমেই টেকনো স্পার্ক 10 প্রোর ভালো বিষয়গুলো বলবো, এরপর ভিডিও শেষে মন্দ বিষয়গুলো বলবো। মানে আজকে হবে আগে মিঠা পরে তিতা। সো প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলতে হয়, ভালো দিকের মধ্যে ডিজাইন। টেকনো স্পার্ক 10 প্রোর এই ফোনটির ডিজাইন আমি বলবো 14 থেকে 15,000 বা 16,000 বা 17,000 টাকার মধ্যে এর থেকে বেটার ডিজাইন আপনাকে কেউ দিতে পারবে না। ব্যাক প্যানেলে আমরা গ্লাস ফিনিশিং পাচ্ছি এবং ম্যাট একটা ফিল পাবো, যে কারণে ফোনটি গ্রিপ করতে অনেক কমফোর্ট লাগবে এবং ভালো লাগবে। আর বক্সে শেভ হওয়ার কারণে লং টাইম যদি হাতে ক্যারি করেন বোর ফিল করবেন না, এবং সানলাইটে যদি ইউজ করেন বা আউটডোরে যদি ইউজ করেন, যে কেউ দেখলেই ভাববে এই ফোনটি হচ্ছে আইফোন। মানে একটা অ্যাপেলের লোগো থাকলেই হয়ে যেত এই ফোনটি আইফোন। এই জন্যই বলা হয় টেকনো স্পার্ক 10 প্রো কে গরিবের আইফোন। সো নিঃসন্দেহে প্রাইস ভার্সেস ডিজাইন চমৎকার ছিল, সুপার ছিল এই বাজেট সেগমেন্টের মধ্যে। এরপর যদি আমরা ডিসপ্লের দিকে তাকাই, এখানে টেকনো স্পার্ক 10 প্রো আপনাকে ডিসপ্লে দিচ্ছে FHD+ 90 Hz স্ক্রিন রিফ্রেশ রেট, কালার কন্ট্রাস্ট, টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। যদি আমরা প্রাইসের কথা মাথায় রাখি তাহলে আমি বলবো এখানে ডিসপ্লে যথেষ্ট বেটার ছিল, এবং বড়সড় ডিসপ্লে হওয়ার কারণে ছবি, মুভি, ভিডিওস যাই দেখেন না কেন চমৎকার একটি এক্সপিরিয়েন্স পাবেন। এরপর ভালো দিকের মধ্যে আমি বলবো এই ফোনটির ক্যামেরা। রেয়ারে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি এবং ক্যামেরার বাম্প, ক্যামেরার মডিউল যথেষ্ট বেটার ছিল, চমৎকার ছিল। আইফোনের একটি ফিল দেওয়ার চেষ্টা করেছে তারা। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, আর 50 মেগাপিক্সেলের আউটপুটের কথা বলে আমি বলবো খুবই কালারফুল ছবি পাবেন। যদি আপনি সানলাইটে ছবি তুলেন, আউটডোরে ছবি তুলেন, ছবিগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে চালিয়ে নেওয়ার মতো। এক কথায় কালারফুল ছবি পাবেন, যারা কালারফুল ছবি পছন্দ করেন। আর 15 থেকে 17,000 টাকা যদি আপনার মাথায় রাখেন, আমি বলবো ক্যামেরায় আপনাকে হতাশ করবে না। আর এখানে সেলফি ক্যামেরা পাচ্ছি কিন্তু আমরা 32 মেগাপিক্সেল, মানে সেলফি লাভার যারা রয়েছেন তাদের জন্য চমৎকার বিষয়। সো সেলফি ক্যামেরার আউটপুটও যথেষ্ট ভালো ছিল। প্রাইস ভার্সেস ক্যামেরা এখানে হতাশ করেনি টেকনো স্পার্ক 10 প্রো। মোরাল দৃষ্টি হচ্ছে 15,690 টাকায় টেকনো স্পার্ক 10 প্রো বেটার ক্যামেরাই আপনাকে দিচ্ছে চালিয়ে নেওয়ার মতো। এবং এখানে যদি ভিডিও ক্যাপচার করতে চান, বোথ সাইড রেয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা 2K রেজুলেশনে ভিডিও ক্যাপচার করতে পারবেন, এটাও কিন্তু নিঃসন্দেহে বেটার। বাট যদিও ভিডিওটা একটু শেকি হয়, যদি আপনি ভিডিও কোথাও কাজে লাগাতে চান, স্টেবল হয়ে এক জায়গায় দাঁড়িয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে ভালো একটি আউটপুট পাবেন, ভালো একটি রেজাল্ট পাবেন। এরপর ভালো লাগার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে ডিসপ্লে সেকশনে আবার চলে যায়। এখানে টাচ রেসপন্স আমার কাছে বেশ ভালো লেগেছে, চমৎকার লেগেছে। টাচ রেসপন্স যথেষ্ট বেটার ছিল 90 Hz হওয়ার কারণে। আর এখানে 90 Hz দিয়েছে এবং প্রপার 90 Hz এর আউটপুটই আমরা পেয়েছি। তার মানে 15 থেকে 16,000 টাকা যদি স্ক্রিনের টাচ রেসপন্সের কথা বলেন, আমি বলবো টেকনো স্পার্ক 10 প্রো এখনো আপনাকে হতাশ করবে না, যথেষ্ট ভালো ছিল। এরপর যদি চলে যাই তিতা দিক, আসলে কোন কোন বিষয়গুলো আমাদের কাছে আসলে খুবই খারাপ লেগেছে, ইম্পর্টেন্ট একটা পার্ট, ইম্পর্টেন্ট একটা ইস্যুস, রাইট? যদি আপনি ফোনটি পারচেজ না করে থাকেন, এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য। সো প্রথমে আমি বলবো ব্যাটারি আউটপুট। আমরা আসলে 15 থেকে 16,000 টাকার একটি ফোনে যতটুকু ব্যাটারি আউটপুট আমরা এক্সপেক্ট করি, ঠিক ততটুকু ব্যাটারি আউটপুট আসলে আমরা পাইনি টেকনো স্পার্ক 10 প্রো এই স্মার্টফোন থেকে। হয়তোবা আরো একটু বেটার যদি আউটপুট আমরা পেতাম তাহলে জিনিসটা আরো বেশি জোশ হয়ে যেত। সো আউটপুটটা খুব বেশি আমরা ভালো পাইনি, এবং 18 ওয়াটের চার্জার হওয়ার কারণে বেশ ভালো সময় নেবে এই ফোনটি ফুল চার্জ করে দেওয়ার জন্য। সো এখানে 33 ওয়াট হলে আসলে জিনিসটা আরো বেশি জোশ হয়ে যেত, কেননা 16,000 টাকায় বা হচ্ছে 15,000 টাকায় আমরা 33 ওয়াটের চার্জার বাজারে পাচ্ছি। এরপর যদি আমরা দেখি পারফরমেন্স, রাইট? পারফরমেন্সে আমার কাছে একটু
ঘাটতি মনে হয়েছে। যদি আমরা মিডিয়াটেক হেলিও G88 এবং 4GB র্যাম, সাথে আরো 4GB র্যাম অ্যাড করা যাবে, দুধ ভাত র্যাম যাকে বলা হয়, এবং সাথে 128GB স্টোরেজ, এই তিনটার সমন্বয়ে যে আউটপুটটা আসলে আমরা এক্সপেক্ট করেছিলাম সেই আউটপুটটা আমরা পাইনি। যখন আপনি 4টা-5টা অ্যাপ নিয়ে র্যান্ডমলি কাজ করবেন তখন হরহামেশাই ল্যাগ বা স্লোর দেখা আপনি পাবেন। এবং যে ভাই ব্রাদার ইউজ করেছে তাদের ম্যাক্সিমামের কাছ থেকে আমরা কমপ্লেইন পেয়েছি ফোনটি মাঝে মধ্যেই ল্যাগ করে বা হ্যাং করে। এরপরে যদি আমরা তাকাই ডিসপ্লের দিকে, ডিসপ্লে যদিও আমরা টাচ রেসপন্স ভালো পেয়েছি, কালার কন্ট্রাস্ট ভালো পেয়েছি, বাট এখানে কিন্তু ডিসপ্লেটা বেশ বড়সড়, 6.8 ইঞ্চ ডিসপ্লে সাইজ। তার মানে বেশ বড়সড় ডিসপ্লে হওয়ার কারণে এক হাত দিয়ে কিন্তু কন্ট্রোল করা সো টাফ, দুটি হাত কিন্তু আপনার ইউজ করতেই হবে। সো এক্সাম্পল, আপনার বাজারে গেছেন, এক হাতে আপনার বাজার আর এক হাত দিয়ে আপনার ফোনটা কন্ট্রোল করা একটু টাফ হবে। আমার কাছে মনে হচ্ছে 6.5 ইঞ্চ অথবা 6.6 ইঞ্চ এই সাইজটি হচ্ছে এভারেজ সাইজ হাতে কন্ট্রোল করার জন্য। সো ফোনটা আমার কাছে বেশ বড়সড় মনে হচ্ছে, বাট এটা আবার পজিটিভ দিকও রয়েছে। যারা ছবি মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য আবার পারফেক্ট হবে 6.8 ইঞ্চ ডিসপ্লে। এছাড়াও ব্রাইটনেস নিয়ে যদি কথা বলতে হয়, আমি বলবো আপনি যদি আউটডোরে কাজ করতে চান টেকনো স্পার্ক 10 প্রো নিয়ে, তাহলে ব্রাইটনেস নিয়ে মোটামুটি ভালোই আপনার স্ট্রাগল করতে হবে, বাট ইনডোরে প্রপার ডিসেন্ট ব্রাইটনেস আপনি পাবেন। এরপর যদি মন্দ দিকের মধ্যে সাউন্ড কোয়ালিটির দিকে চলে যায়, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। যেহেতু বড় ডিসপ্লে আপনি পেয়েছেন, তো অবশ্যই নিঃসন্দেহে আপনি মিউজিক লাভার বা ছবি মুভি দেখবেন, আর সবসময় আমরা ইয়ারফোন ইউজ করতেও পারি না। সো লাউড স্পিকার নিয়ে কথা বললে আমি বলবো এখানে স্পিকারের কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো। আমরা সাউন্ড আউটপুট খুব বেশি ভালো পাইনি যতটুকু আমরা এক্সপেক্ট করেছি। সো এখানে সাউন্ড কোয়ালিটি নিয়ে চাইলে তারা কাজ করতে পারতো। সো আমরা সাউন্ড কোয়ালিটি নিয়ে আসলে একটু হতাশ হয়েছি। এখন ভিডিও শেষে যদি একটা আমরা সামারাইজ করি এই ফোনটি আসলে কার জন্য, কে পারচেজ করবেন কে করবেন না, আমি বলবো এক কথায় আপনি যদি ভালো প্রপার একটি ডিজাইনের ফোন চান, আউটলুকের ফোন চান, তাহলে নিঃসন্দেহে দেখতে পারেন টেকনো স্পার্ক 10 প্রো এই স্মার্টফোনটি। এছাড়াও আপনি যদি ক্যামেরা খুব ভালো চান, যে 15,000-16,000 টাকা বাজেট, খুব ভালো একটি ক্যামেরা ফোন চাই, তাহলেও আপনি নিতে পারেন টেকনো স্পার্ক 10 প্রো এই স্মার্টফোনটি। বাট আপনি যেটা পারফরমেন্সের ফোন চান, ভালো ডিসপ্লে কোয়ালিটির একটি ফোন চান, এছাড়া ব্যাটারি পারফরমেন্স যদি ভালো চান, তাহলে এই ফোনটি চাইলে আপনি স্কিপ করতে পারেন। সো ভাই ব্রাদার, আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।